ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কেপিআই গ্রিন এনার্জি তো এনার্জি সেগমেন্টের বা রিনিউয়েবল সেগমেন্টে একটা কিন্তু ভালো কোম্পানি বলতে পারেন। যে কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। তার আগে দেখব কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি। কোম্পানি কিন্তু থার্ড ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে, কত 20 পয়সা করে। তো এইটার রেকর্ড ডেট কি রাখা হয়েছে 18ই ফেব্রুয়ারি। রেকর্ড ডেট 18ই ফেব্রুয়ারি রাখা হয়েছে। তো 18ই ফেব্রুয়ারির আগে যারা বা 18ই ফেব্রুয়ারি পর্যন্ত যারা এই কোম্পানিটা হোল্ড করবেন তারা কিন্তু 20 পয়সা করে ডিভিডেন্ডটা এনজয় করতে পারবেন। আমরা কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, সিকোয়েন্স কি বলছে, সিকোয়েন্স দেখলে দেখা যাবে দেখুন 31/12/23 এক বছর আগে, 9/24 আগের কোয়ার্টারে, 12/24 এই কোয়ার্টারে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে দেখুন। টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে 33,132 ইনকাম করেছে, আগের কোয়ার্টারে 36,140, এই কোয়ার্টারে 46,906। তো 33,000টা 46 হয়েছে এবং 36,000টা 46 হয়েছে। তাহলে দেখলে দেখা যাচ্ছে কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু যথেষ্ট ভালো গ্রো করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এবার আমরা কি দেখব, টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস অর্থাৎ খরচা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 25,955, আগের কোয়ার্টারে 26,388, এই কোয়ার্টারে 35,108। তো কোম্পানির খরচা ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম যেভাবে বেড়েছে খরচাও কিন্তু একই রকমভাবে বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট তার নিচেই রয়েছে, দেখলে দেখা যাবে 7,177 এক বছর আগে, আগের কোয়ার্টারে 9,751, এই কোয়ার্টারে 11,500। তো দেখলে দেখা যাবে 7,100টা 11,500 হয়েছে এবং 9,700টা 11,500 হয়েছে। তো কোম্পানি অপারেটিং প্রফিট সেটাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। এবার আমরা কি দেখব, এবার হচ্ছে কোম্পানির নেট প্রফিট। তো প্রফিট লস ফর দ্য পিরিয়ড। তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে, সব ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে 5,060, আগের কোয়ার্টারে 6,983, এই কোয়ার্টারে 8,515। তো কোম্পানি ইয়ারলি 5,060টা 8,500 হয়েছে এবং 6,900টাও কিন্তু 8,500 হয়েছে। তো দেখলে দেখা যাবে কোম্পানি প্রফিটও, নেট প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢুকবে সেটাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে। অর্থাৎ বলতে পারেন কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। যেটা আমরা ইপিএসও দেখতে পারবো দেখুন 4.58, এক বছর আগে আগের কোয়ার্টারে 5.55, এই কোয়ার্টারে 6.44। স্যার রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি 5% আপার সার্কিট মেরেছে। যেখানে কোয়ার্টার 2 এর রেজাল্ট অতটা ভালো হয়নি, কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছিল। তো রেজাল্ট ভালো করেছে কোম্পানি, বিজনেস ভালো করেছে, যার জন্য কোম্পানি আপার সার্কিট মেরেছে। যেখানে এই কোম্পানিটা এস্টিমেটকে বিট করেছে। আর পাওয়ার অর্থাৎ রিলায়েন্স পাওয়ার। তো রিলায়েন্স পাওয়ার এই কোম্পানিটা অনিল আম্বানিজি কোম্পানি। তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 5%, 5.5%-এর উপরে এখনও পর্যন্ত একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কি, কারণ হচ্ছে কোম্পানির কোয়ার্টার 3 রেজাল্ট, যেখানে ডিসেম্বর কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগের ডিসেম্বর কোয়ার্টার। তো দেখলে দেখা যাবে কোম্পানির ইনকাম 1944 এক বছর আগে, আগের কোয়ার্টারে 1760, এই কোয়ার্টারে 1853। তো যে ইনকাম সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। এবার কোম্পানির খরচা দেখলে দেখা যাবে দেখুন এক্সপেন্সেস 2307, ইনকামের থেকে খরচা বেশি হয়ে গেছিলো। তো আগের কোয়ার্টারে সেটা 1384, এই কোয়ার্টারে 1361। তো দেখলে দেখা যাবে খরচা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই কমিয়েছে, যেখানে ইনকাম বেড়েছে এবং খরচা কমেছে। তাহলে বুঝতেই পারছেন যে কোম্পানির প্রফিটটা কীরকম হতে পারে। দেখুন অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে নেগেটিভ ছিল, কত অর্থাৎ লসে ছিল 364 কারোর এক বছর আগে, সেটা আগের কোয়ার্টারে 376, এই কোয়ার্টারে 492। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির প্রফিট কিন্তু ম্যাসিভ জাম্প করেছে। যেখানে এই কোম্পানিটা বলতে পারেন কার্জায় পুরো ডুবে গিয়েছিল, তো এই কোম্পানিটাই কিন্তু বাঁচিয়ে তোলা হয়েছে। কার্জা সব রিকভারি করেছে এই কোম্পানিটা।
তার জন্য কিন্তু কোম্পানি আস্তে আস্তে প্রফিটের স্বাদ দেখছে, কারণ যা প্রফিট করতো ম্যাক্সিমাম সব এক্সপেন্সেসে বেরিয়ে যেত। কেন? কারণ তাকে রিপেমেন্ট করতে হতো কার্জার। তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা বলতে পারেন এখন ডেট ফ্রি কোম্পানি। তার জন্যই কোম্পানি প্রফিটটা স্বাদ পুরো স্পষ্ট নিতে পারছে। নেট প্রফিট দেখলে দেখা যাবে লসে ছিল, যেটা একটু আগে বলছিলাম, রিপেমেন্ট করতে হতো কার্জাকে 1 বছর আগেও, যেখানে কোম্পানি 1137 কারোর লসে ছিল 1 বছর আগে। আগের কোয়ার্টারে 878 কারোর প্রফিটে, এই কোয়ার্টারে 42 কারোর। তো ইয়ারলি ম্যাসিভ জাম্প করেছে। আর এই কোয়ার্টারে এতটা প্রফিট করার পিছনে কারণ কি? কোম্পানিটার আদার্স ইনকাম কত? 3433। তো আদার্স ইনকামের জন্য কিন্তু কোম্পানি আগের কোয়ার্টারে এতটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে ডিসেম্বর 2024 প্রোমোটার 23.27% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার অ্যাপ্রক্সিমেট 13% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার প্রায় 3% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 61%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তো সবচেয়ে আশার কথা কি, যে দেখলে দেখা যাবে, দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আগে অনলি ফর 5.9% ছিল, 95% ছিল, সেখান থেকে 12% 13%-এ চলে গেছে। অর্থাৎ ইনস্টিটিউশন ইনভেস্টাররা কিন্তু এই কোম্পানির প্রতি ভরসা দেখাচ্ছে। আজাদ ইঞ্জিনিয়ারিং, তো আজাদ ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ দেখুন কোম্পানিটা রোলস রয়েস কোম্পানির সাথে সাইন করেছে ডিল, লং টার্ম ডিল, কে? আজাদ ইঞ্জিনিয়ারিং। তার জন্য কিন্তু কোম্পানিটা আজকে ভালো মুভমেন্ট দেখাচ্ছে। এটা কিসের? দেখুন এয়ারক্রাফট ইঞ্জিন কম্পোনেন্ট, অর্থাৎ এয়ারক্রাফটের ইঞ্জিনের কম্পোনেন্ট প্রোভাইড করবে কে? আজাদ ইঞ্জিনিয়ারিং। তো এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ব্যাপক বড় নিউজ, যেখানে এত বড় একটা কোম্পানির সাথে একটা লং টার্ম ডিল সাইন করেছে। যেখানে এই কোম্পানিটা যদি আমরা Q3 রেজাল্ট দেখলে দেখা যাবে, দেখুন নেট প্রফিট কি করেছে। 1 বছর আগে 17 ছিল, সেটা কত হয়েছে? সেটা 24 হয়েছে। ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও 21 ছিল, সেটা 24 হয়েছে। তো কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট করেছে Q3-তেও। আর লাস্ট 5 বছরে যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে 12 ছিল, সেটা 29 হয়েছে, 8 হয়েছিল, কিছুটা নিচে এসে তারপর দেখুন কোম্পানি আবার কামব্যাক করেছে। কত? 59, সেখান থেকে 77। তো কোম্পানি কন্টিনিউয়াসলি তার প্রফিট কিন্তু বাড়িয়ে যাচ্ছে। যেখানে ডিসেম্বর কোয়ার্টারে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে 65.90% কে রয়েছে প্রোমোটার, ফরেন ইনস্টিটিউশন অ্যাপ্রক্সিমেট 10% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 6.5% স্টেক হোল্ড করছে এবং পাবলিককে দেখলে দেখা যাবে 17.56% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে বলতে পারেন। সুইগি কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 7% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটা ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে Q3 রেজাল্ট, যেখানে Q3 রেজাল্ট কোম্পানির মোটেও ভালো হয়নি, লস কিন্তু আরও বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস। তাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে ব্রোকিং হাউসরা বুলিশ। দেখুন UBS একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত? 515। কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। আরেকটা ব্রোকিং হাউস ম্যাকোয়ারিস, তারা কিন্তু উল্টো কথা বলছে এবং আন্ডার পারফর্মের রেটিং দিচ্ছে, টার্গেট দিচ্ছে কত? 325। কোম্পানির বিজনেস মডেল ভালো, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, কিন্তু বাই করবেন কি করবেন না টোটালি কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে চিন্তাভাবনা করবেন। সস্তা পাওয়া যাচ্ছে বলে বাই করবেন, সেই জিনিসটা কিন্তু একদমই করবেন না। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।